হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা কি করছিল জানেন তো? সেটা সূরা ইউসুফে আল্লাহ বলেছেন না, وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে আর এটা মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি? এটা সম্মানিত ফেরেশতা। এই এই মনোযোগ মনোযোগ, এই যে হাত কাটতেছে ব্যথা পায় না? পায় তো, খবর নাই। এইটারই কয় অঙ্গ ভাষায় পাগলের বিষ নাই। কি কয়? পাগল করতে কইছে ওই সৌন্দর্যের পাগল। কিসের পাগল? কথা পায় না। মনোযোগ মনোযোগ, তাকায়া সৌন্দর্যে মুগ্ধ হইয়া খবর নাই কাটতেছে, খবর নাই পোষাইতেছে শরীরে, খবর নাই। বলেন তো তাকাইছে যে মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম কি তাকাইছে? তাকাইছে না। কেন? তিনি নবী, সমস্ত নবীরা নবুয়তের আগেও মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। বিশেষত হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফ আয়াত 24-এ জানায়া দিয়েছেন। আল্লাহ সূরা ইউসুফ 24 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিয়েছি। বলেন তাইলে তাকাইছে কয় পক্ষ? আমার জবাব দেওয়া লাগবে। শুনতেছেন শুনতেছেন? তাকাইছে কয় পক্ষ? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাকাইছে কয় পক্ষ? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? কথা বলেন না। এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ তাকানো, তাও কয় পক্ষ? এক পক্ষ তাকাইছে, তাও অবৈধ দৃষ্টি, হাত কাটে, খবর নাই। কই কারবার? শরীর যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন এই জন্যই তো হাসতে হাসতে যায়। বলে কেন? সেখানে তো পক্ষ একটা না রে, সেখানে পক্ষ তিনটা। বলে পক্ষ তিনটা কোথেকে আইলো? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ জান্নাত দেখায়া দেন, হুর গিলমান ওকে ডাকতে থাকে, আহলান সাহলান প্রিয় জলদি আসো, অপেক্ষা আর সয় না। শহীদ তাকায় তাকায় হাসতে থাকে, শহীদ তাকায় দেখছে হুর গিলমানকে, হুর গিলমান তাকায় দেখছে শহীদকে। দুইজনের দৃষ্টির বিনিময় যখন চলছে, হাসির বিনিময় যখন চলছে, প্রেম বিনিময় যখন চলছে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া মুহাব্বতের হাসি হাসতে থাকে। আল্লাহ তাকাইছেন, শহীদ তাকাইছে, হুর গিলমান তাকাইছে। তিনজনের দৃষ্টি বিনিময় চলছে, এক পক্ষ না, দুই পক্ষ না, তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে। তাও অবৈধ না, বৈধ বৈধ। মিশরের এক পক্ষের অবৈধ দৃষ্টিতে মেয়েরা হাত কাটে, খবর নাই। এখানে বৈধ দৃষ্টি বিনিময় চলছে, তাও তিন পক্ষের, খবর হইব কর্তিকা। তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে 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 বিদায় নেয়। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করুন। আল্লাহু আল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস শোনাইতেছিলাম আপনাদেরকে, মনে আছে? লাইনে আছেন? বলে এখন মুসআবকে দাফন করতে আনছি, যেহেতু তার শরীরের কাপড় দিয়েই কাফন দিতে হবে। তার সাথে পাইছি একটা নামিরা, একটা ছোট্ট চাদর দিয়ে কোন রকমের বড় দেখে রাখছে। আমি কার কথা শোনাচ্ছি? হিরো অফ মক্কা, স্মার্ট বয় মুসআবের কথা শোনাচ্ছি। ইসলামের ছায়া তলে এসে পরিবর্তন দেখো। বলে এখন তো বড় বিপদে পড়ছি, এই কাপড় দিয়া কেমনে কাফন দেব? হযরত আব্দুর রহমান আল খাব্বাবের রিওয়ায়াত, শব্দগুলো বুখারীর। ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুতিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসাবের মাথাটা যখন ঢাকা হয় তো মুসাবের পাও খালি হয়ে যায়, পাওটা ঢাকতে গেলে মাথা খালি। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে
রাজি হয়ে যায়। আল্লাহর হাবিব বলে ওর মাথাটা রেখে দাও, ইস্কিরের ঘাস আছে আরবের, বলে ওই ঘাস তার পায়ের মধ্যে দিয়ে দাও। ওর যুবক, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া চলে না, ব্র্যান্ডের ঘড়ি আর মোবাইল না হলে চলে না। আরে হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের তাকওয়া, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল, হওয়ার তো কথা ছিল সাহাবী ব্র্যান্ডের কুরবানি, হওয়ার কথা ছিল। কি হচ্ছে না? সাহাবী শোনাইতেছি তোমাদেরকে, সাহাবী কি জিনিস। মহব্বতটা আমরাও করি, নবীরে করি না? আবু বকরও করছে, আমরাও করি, আবু বকরও করছে, সাহাবীও করছে। বন্ধু আবু বকরের কাছে খবর আসছে, আবু বকর তোমার বন্ধুরে মেরে দেয়, পাগল, সইতে পারে না, দৌড়ে গেছে, যা খালি কাফেরদেরকে খালি এতটুকু বলছে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। আরে একজন মানুষকে এমনি মারতে হয় শুধু এই কথা বলার কারণে যে আমার রব শুধু আল্লাহ, এইভাবে মারতে হয়? যেই এই কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সাথে সাথে মায়ের রূপ ঘুরা এখন সব যায় আবু বকরের উপর। এই সামারা মারছে, এই সামারা মারছে, সাইয়েদনা আবু বকর বেহুশ হয়ে পড়ে গেছে। এক পান্ডা ছিল উতবাহ ইবনে রবিআ, এক পান্ডা আগে বলেছে উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, নবীকে ঠোঁটের উপর যে মারছিল। আরেক পান্ডা উতবাহ ইবনে রবিআ, ইয়া মোটা ছিল, ভারী শরীর। যেই সাইয়েদনা আবু বকর পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওই মোটা শরীরের উতবাহ ইবনে রবিআ জুতা পায়ে দিয়া সাইয়েদনা আবু বকরের বুকের উপর উঠে লাফাইছে, চেহারায় আঘাত করেছে। আবু বকরের বংশের লোকেরা বনু তামিম, মুসলমান না তখন পুরা, কিন্তু গোত্র প্রীতি ছিল ওই সময় আরবের। ওরা খেইবা গেছে যদি আবু বকর মারা যায় আমরা কুরাইশদের থেকে প্রতিশোধ নিব। নিয়ে আসছে মা উম্মে খায়রের কাছে, তখনও মা মুসলমান হন নাই। আবু বকরের বাবা আবু কুহাফাও শুরুতে মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন হয়েছে। মা উম্মে খায়রও শুরুতে মুসলমান হন নাই, কিন্তু বাবা আর মায়ের মধ্যে পার্থক্য আছে, মা সম্পর্ক ছিন্ন করেন নাই, বাবা সম্পর্ক ছিন্ন করেছিলেন। বনু তামিম নিয়ে আসছে আবু বকরকে হযরত উম্মে খায়রের ঘরে। আহা, মা কেমন লাগতেছে, চেহারা চেনা যায় না আবু বকরের, চারিদিকে কালো হইয়া ফুইলা আবু বকর, রক্তাক্ত আবু বকর, চেহারা চেনা যায় না। আরে মোহাম্মত কারে কয় দেয়, শোয়া রাখছে আবু বকর বেহুশ। বনু তামিম চারিদিকে ঘরের পাহারাদারি, যদি মারা যায় খবর খালি আসুক, যদি মারা যায় আমরা প্রতিশোধ দিব। পুরা দিন চলে গেছে আবু বকর বেহুশ। ও মুসলমান, ও মুসলমান, মোহাম্মদ কারে কয় দেখো। যেই সাইয়েদনা আবু বকরের খালি একটু হুশ ফিরছে, হুশ ফিরার সাথে সাথে চোখ খুলতে যখন উম্মে খায়র তো দৌড়ে গেছে কাছে, চোখ খুইলাই জিজ্ঞেস করতেছে, মা আমার নবী কোথায়, নবী কোথায়? উম্মে খায়র গ্লাসে করে দুধ আনছে, বাবা আগে দুধটা খা। মা না, নবীকে না দেখা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আরে মোহাম্মত আমরাও করি, সাহাবীওয়ালা মোহাম্মত দেখো না। বলে নবীর খবর তো আমি জানি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর গোলাম, তার কাছে যাও, তার কাছে যা জিজ্ঞেস করো, সে জানতে পারে। উম্মে খায়র দৌড়াইছে ফাতেমার ঘরে, যা জিজ্ঞেস করতেছেন হযরত ফাতেমা বলেন না, কারণ তিনি জানেন উম্মে খায়র মুসলমান হন নাই। তথ্য দিয়ে আবার নবী নবী বলে পড়ে, ছলে বলে কৌশলে উম্মে খায়রের সাথে আসতেছে। বলে আমি কোত্থেকে জানবো, চলেন একটু আবু বকরকে দেখে আসি। মনে করছেন আবু বকরের মুখ থেকে শুনি, নবীরে দেখতে চায়, আবু বকরের মুখ থেকে শুনি। কাছে যায় দেখে যে হা, আবু বকর বলতেছে আমারে নবী দেখাও, নবী দেখাও। বিশ্বাস হয়েছে নবী কোথায়? হযরত আরকামের ঘরে
বলে চলো নিয়ে চলো। আবু বকর দাঁড়াইতে পারেন না, পর্দার আয়াত তখন আসে নাই। এক হাত উম্মে খায়েদের কাঁধে, আরেক হাত ওই হযরতে ওমরের বোনের কাঁধে, দুইজনের কাঁধে ভর দিয়া সাইয়েদনা আবু বকর শেষায়া ওই যখন হযরত আরকামের ঘরে যায় পড়ছে, দরজা নক করছে, নবী আলাইহিস সালাম দরজা খুইলা সাইয়েদনা আবু বকরকে দেখা দৌড়ে এসে আবু বকরের ধইরা কপালের মধ্যে চুমু খাচ্ছে। সাহাবীরা এই দৃশ্য দেখা চারদিক থেকে এসে আবু বকরের চুমানো শুরু করছে। এর নাম সাহাবী। আরে এর নাম সাহাবী। সাহাবী নিয়ে সমালোচনা করো। আমি কে, তুমি কে সাহাবী নিয়ে কথা বলো? কোথায় সাহাবী, কোথায় আমি? তুমি ইতিহাস দেখে দেখে সাহাবীদেরকে কলঙ্কিত করতে চাও। ইতিহাসের পাতা দিয়া সাহাবী চিনা যাবে না। সাহাবী চিনতে হইলে কোরআনের পাতা দিয়া চিনতে হবে, সাহাবী চিনতে হইলে হাদিসের পাতা দিয়া চিনতে হবে। সাহাবীদের মধ্যে পারস্পরিক কিছু মতপার্থক্য হয়েছে। তুমি বর্ণনা করো কি? বউ আর মা ঝগড়া, মার চোখের পানি দেখলে মনে হয় বউডারে ভাগায় দিই, বউয়ের চোখের পানি দেখলে মনে হয় মার সাথে আর একসাথে থাকা যাবে না, আলাদা বাসা নেই। তোমার সামনে ঝগড়া, তুমি ডিসাইড করতে পারো না কে হক কে না হক। 1400 বছর আগে সাহাবীদের মধ্যে একতলাফ হয়েছে, অথচ তুমি ডিসাইড করো মুআবিয়া দোষী, আলী দোষ। নাউযুবিল্লাহ। পোড়া কপাল। সাহাবী নিয়ে কথা বলে পোড়া কপাল। এই জন্যই তো আমাদের উলামায়ে দেওবন্দ সাহাবী তো দূরের কথা বলে, বড়দেরকে নিয়েও সমালোচনা করবে না, নিজের আকাবিরকে নিয়ে কথা বলবে না। আমাদের দুষ্ট লোকেরা বলে আমরা এই কথা বললে বলে আকাবির পূজা করি। গাদা, এটারে আকাবির পূজা বলে না, এটাকে বলে আকাবিরদের প্রতি মহব্বত আর শ্রদ্ধাবোধ, বিশ্বাস আর ভরসার কথা। এটাকে পূজা বলে না। আকাবির পর্যন্ত আটকায়া দিলে সাহাবী সমালোচনা করবে না। এখনকার ফিতনার এই সময়টা আমরা দেখতেছি, মানুষ সাহাবী পর্যন্ত কেন বুঝতে পারছে? কারণ আকাবিরের সমালোচনার যে বেড়ি ছিল এটা পার হয়ে গেছে, সাহাবী ধরছে, সাহাবীর বেড়ি পার হইয়া নবীকে ধরে ফেলছে। এখন আল্লাহ ধরা বাকি, আল্লাহরে ধইরা ঈমানটা শেষ করবে। শয়তান আস্তে আস্তে আগাইতেছে। এই জন্যই তো আমাদের শরীয়ত সিস্টেম হচ্ছে মূল ইবাদতে যাওয়ার আগের আমলগুলোকেও সওয়াব বলা হয়েছে। নামাজ পড়বা, ওযু করা সওয়াব, চলতে থাকা সওয়াব। গুনার আগের জায়গাগুলোকে গুনাহ করা হয়েছে। জিনা গুনাহ, জিনার আগের স্টেপ কল্পনাও গুনাহ, তাকানোও গুনাহ, ধরাও গুনাহ, ছোঁয়াও গুনাহ। বলে কি করবা বাঁচার জন্য? ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রকাশ করবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যেই থাকবা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বড় ওড়না পরে রাখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনত করো। নারী পুরুষ আগের স্টেপগুলো কেন আটকানো হয়েছে? যেন ওই জায়গায় আটকায়া যায়, মূল গুনাহ পর্যন্ত না পৌঁছতে পারে। যুবক, ফেসবুক ওয়ালারা কিছু থেকে কিছু না হলে বড়দেরকে নিয়ে ফেসবুকে পোস্ট। আমাদের অস্তিত্ব কাটা হচ্ছে। তুমি কাকে ছেড়েছ? আল্লামা আহমদ শফীকে ছাড়ো নাই, মুফতি আব্দুর রহমান ছাড়ো নাই, আল্লামা বাবনগরী ছাড়ো নাই, শেখ মাহমুদ হাসান ছাড়ো নাই, মুশতাকুর নবী ছাড়ো নাই। তুমি কাউকে ছাড়ো না, ওই বড়ি ছাড়ো না। তুমি ছাড়ো কাকে? সবাইকে দোষী করলে উম্মত যাবে কার কাছে? উম্মত যাবে কার কাছে? ফলাফল কয়দিন পরে বিশেষ দলে যোগ দিয়ে সাহাবী সমালোচনা শুরু করবে। এটা হলো ফলাফল। সাহাবী সমালোচনার রাস্তা যখন খুলে যাবে, নবীর সমালোচনা শুরু করবে। হযরতে আলী আর হযরতে মুআবিয়ার বিভেদ হয়েছে, আমরা স্বীকার করি, স্বীকার করি। কিন্তু আমি আর তুমি এগুলা নিয়ে বলার জায়গা নাই। এটা কেন? দুইজন নবীর মধ্যে হয় নাই? এই কথা কর। হযরতে মূসা হযরতে হারুন আলাইহিস সালামের মধ্যে হয় নাই? হয়েছে। হযরতে মূসা যখন আয়া দেখছে না পূজা শুরু হয়ে গেছে সামিরির ষড়যন্ত্রে, হযরতে মূসা কি করছে?
আয়েশাই হযরতে হারুনের এক দাড়ি আলাইহিস সালামের দাড়িতে এক হাত, চুলে এক হাত। আমার তো শুনলেন ধরছে হযরত হারুন কি কয়, ইয়াউনামি ইয়াউনামি লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। ভাই 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 দাঁড়িয়ে চুদ্রে টানিস না। লাগছে দুই ভাই, লাগছে কথা বলে। আমার আকীদা আগে শোনাই, একজন নবীর দাড়ি ধরা তো দূরের কথা, চুল ধরা টানো তো দূরের কথা। আমার আকীদা শোনাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন নবীর একটা চুল নিয়ে তাচ্ছিল্য করলো ঈমান থাকবে না। না থাকবে? থাকবে থাকবে না। সেখানে হযরতে মূসা আলাইহিস সালাম খালি তাচ্ছিল্যই করছেন, ধৈর্য দিন টানতে মাইল লাগাইব। হ্যাঁ বলে জব কি কয়, জব বলে এটা আমার কাজ না, এটার জব বাইর করা আমার কাজ না। ওই বুঝার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই। আমি কে, নবী কোথায়, আমি কে, সাহাবী কোথায়? তুমি সাহাবীর মতো উপযুক্ত হইলে আল্লাহ তোমারও বাংলাদেশ থেকে টান দিয়া নিয়া নবীর কাছে নিয়ে পৌঁছাইতো। ওই যে বলতেছিলাম শুরুতে, ছোটবেলা একটা গজল কইতাম, ওখান থেকে গেছি আর এক জায়গায়, হঠাৎ আবার মনে পড়ছে পিছনের কথা। জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। আর কম না, তোরা আমার হেডলাইন বানাইস না হাসান জামিলের এই প্রথম গজল। কামন তো এটা তো আল্লাহর রাসূল তো বসে নাফসে, আর বানাইস না। আমাদের উস্তাদ রাটকায় দিতে, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, কেমন কথা? কোন যুগের জন্ম হইলে তুই বাঁচবি এটা আল্লাহ ভালো জানে। নবীর যুগের জন্ম নিয়ে কি আবু বকর হইতি, একদিন কেন কি আবু জাহেল হইতে পারতি। আল্লাহ তাআলা যখন যাকে আনার দরকার এনেছে, নবীর সাথে কোরবানি কারা দিতে পারবে? বাংলাদেশের মুসলমান না ওই সময়ের আরবরা। আল্লাহ ভালো জানেন, আমার আর তোমার নির্বাচন করেন নাই, নির্বাচন করেছেন আল্লাহ তাআলা ওদেরকে। এই জন্য নবী বলেন, ইন্নাল্লাহা ইখতারানি, আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, ওয়াখতারানি আসহাবি, আমার সাহাবীদেরকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন। নবী আলাইহিস সালামের দাওয়াতের যে মিশনগুলো দুনিয়া বিমুখ করা করেছেন, দুনিয়া বিমুখ, বাহ্যিক চাকচিক্যের ফিকির ছেড়ে দেওয়া, আমল আর আখলাকের পেছনে লেগে যাওয়া করেছেন তারা। তাই তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তাবিঈরা, তোমরা নবীর সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি সাহাবীদের থেকে। আল্লাহ সারাইছে ওই যুগে ফেসবুক আছে, তাই বলবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদরে কাফের বানাই দিয়েছে। বেড়ায় কয় কি, তাবিঈরা আমল বলে সাহাবীর চেয়ে বেশি, কয় কি বেড়ায়। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা তিনি বলতেছেন তোমাদের আমল বেশি। ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা তোমাদের চেয়ে উত্তম ছিল। কেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এত দামি কেন হইছে? আমল বেশির কারণে। এটা মাথায় রাখা, ভুল বুঝেন না, খালি ভুল বুঝেন। আমল বেশির কারণে সাহাবী দামি হয় নাই। সাহাবী জাহেদ ছিলেন কিনা, এই সূক্ষ্ম একটা কথা বলে দিই, মনে আসছে। সাহাবীরা সব সাহাবীরা মুত্তাকি ছিলেন কিনা বলে? জাহেদ ছিলেন কিনা, দুনিয়া বিমুখ ছিলেন কিনা বলে? মুজাহিদ ছিলেন কিনা? ছিলেন ছিলেন না ছিলেন না? দানশীল ছিলেন কিনা? সব দিয়ে দিচ্ছেন কিনা? তাহলে সাহাবীদেরকে মুজাহিদ নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে জাহিদিন নামে পরিচিত করা হয় নাই কেন? সাহাবীদেরকে মুত্তাকিন নামে পরিচিত করা হয় নাই কেন? কেন সাহাবী নামে পরিচিত করা হয়েছে? কারণ হচ্ছে মুজাহিদ অনেকেই তো হয়েছে, মুত্তাকি অনেকেই ছিল, জাহেদ তো দুনিয়ায় অনেকেই ছিল, কিন্তু ওদের মর্যাদা কোথায়? সাহাবীর মর্যাদা কোথায়? বলে এই মর্যাদা বাড়ছে কোন কারণে? বলে নবীর সোহবতের কারণে। এই জন্য ওরা জাহিদিন নামে পরিচিতি পায় নাই, মুত্তাকিন নামে পরিচিতি পায় নাই। যেই
সোহবতে রাসূলের কারণে দামি হয়ে গেছে। এই জন্য অন্য কোন আমলে তারা পরিচিতি পান নাই, পাইছেন সাহাবীরা। নবীর সোহবত মানুষের পরিবর্তন কদ্দুর করে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিশেষ করে ওই যে হযরত মুসআব ইবনে উমাইরের কথা বলছিলাম, মনে আছে? হ্যাঁ, মদিনায় যখন ওয়াজ করতেছে, মদিনার আউস সম্প্রদায়ের নেতা হযরত সাদ ইবনে মুআজ, আউসের নেতা। খাজরাজের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ ইবনে মুআজ তো চিন্তা গেছে, কি রে, কে বলে আইছে? সব মানুষ বলে হের কাছে যায়, আমগো নেতাগিরি কি ছুটে দেবো? বা তো নিজের আপন চাচাতো ভাই হযরত উসাইদ ইবনে হুযাইরকে পাঠাইছেন, যা তো একটু যায় দেখতে তো বেটা কি কয়, কেন মানুষ খালি হের কাছে যায়? হযরত উসাইদ ইবনে হুযাইর গেছেন, আর মুসলমান খেয়াল করেন সোহবতের কি দাম। হযরত উসাইদ ইবনে হুযাইর গেছে, যাইয়া প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে, প্রথম দেখাই প্রেমে পড়ে গেছে। কিচ্ছু না জিজ্ঞেস করা যায়, কইছেন যে ধর্মের প্রচার করতেছো আমারে ওই ধর্ম শেখাও, আমারে তোমার ধর্মের বানায়। যখন ফেরত আসতেছে, হযরত সাদ ইবনে মুআজ তো অপেক্ষায় আছে, উসাইদ ইবনে হুযাইর কি রিপোর্ট লই আয়। দূর থেকে দেখছেন উসাইদ ইবনে হুযাইর আসতেছে, হযরত সাদ ইবনে মুআজ দেখেই বলতেছেন, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম, জাআকুম উসাইদ বিগাইরি ওয়াজহিহি আল্লাযী যাহাবা বিহি মিনকুম। তোমাদের কাছে উসাইদ আসতেছে, কিন্তু চেহারা আগেরটা নাই, যে চেহারা রয়ে গেছিল ওই নবীর সাহাবীর সোহবতের একটু নজর পায়া উসাইদ ইবনে হুযাইরের চেহারার সুরতি পাল্টে গেছে। তো সাহাবীর সোহবতে যদি চেহারা পাল্টায়া যায়, ধরন পাল্টায়া যায়, হ্যাঁ বলার ধরন পাল্টায়া যায়, নূর চমকায়া যায়, তো নবীর সোহবত যারা পাইছেন তারা কত দামি হয়ে যায়। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন জিজ্ঞেস করা হচ্ছে, সাহাবীদের মধ্যে যাকে নিয়ে একটু তর্ক মানুষ করে, বিতর্ক বলবো না, হযরতে মুআবিয়া, খবরদার, হযরতে মুআবিয়ার অনেক বড় পরিচয়। এক নবী আলাইহিস সালামের ভাইরা জানেন, যায়নাব বিনতে জাহাশের বোন বিয়ে করছেন, আম্মা জান হযরত যায়নাব বিনতে জাহাশের বোন বিয়ে করছেন কে? হযরতে মুআবিয়া। সেই হিসাবে ভাইরা। আমার নবী আলাইহিস সালামের শালা হযরত আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ানকে বিয়ে করছেন, ওই হিসাবে শালা। আমার নবী আলাইহিস সালামের কাতে জাতীয় মামা, আমাদের সবার মামা। মামুর নাম কি? কথা কয় না। হযরত মুআবিয়া আমাদের মামু, কি লাগে? মুসলিম উম্মার কি লাগে? মামা। মামার নিয়ে সমালোচনা করো মিয়া, শোনো। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন আব্দুল্লাহ ইবনে মুবারককে, হযরত মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? এই খেয়াল করেন, এদিকে হুজুর আসতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ নাকি হযরত মুআবিয়া শ্রেষ্ঠ? প্রশ্নটা এইভাবে করার কারণ কি? কারণ হচ্ছে সাহাবীদের মধ্যে একজনের একটু তর্ক বিতর্ক হয়, আবার সাহাবী ছাড়া উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। একদিকে সাহাবী ছাড়া সর্বশ্রেষ্ঠ, আরেকদিকে যদি ধরে নেওয়া হয় সাহাবীদের মধ্যে নিচের একজন, এটা যদি ধরে নেওয়া হয় মানে দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলো কি, হযরত মুআবিয়া যে নবী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করছেন, তখন ওই যুদ্ধের সময় যে ধুলাগুলো উঠছে, ওই যে ধুলাগুলো নাকের ছিদ্রতে ঢুকছে, কানে ঢুকছে, ওই ধুলাগুলোর দামও হযরত মুআবিয়ার নাক কানের ধুলা, জীবজন্তুর নাকে কানে যে ধুলা ঢুকছে, ওই ধুলাগুলোর দামও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কারণ ওমর ইবনে আব্দুল আজিজ ওই বাতাস পায় নাই যেই বাতাসের সাথে নবী আলাইহিস সালামের নিঃশ্বাস মিক্সড হয়েছে। ওই ধুলা তো ওই বাতাসের ছোঁয়া পাইছে, যেই বাতাস নবী আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হয়েছে। সোহবতের দাম এটা। এই জন্য দোস্ত বলি, সাহাবীরা আমাদের ধারে কাছেও না, ধরা ছোঁয়ার বাইরে। তাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, নবী স্বীকৃতি দিয়েছেন। আমি আর তুমি খায়রা এই 1400 বছর পর তাদেরকে নিয়ে কথা বলা, এটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কথা বলছে কিনা? যারা এগুলা করে এরা সুস্থ না পাগল। সাহাবী নিয়ে সমালোচনা যারা করে তাদেরকে মেয়ারে হক মানে না, তাদেরকে আদল মানে না,
তারা গুনাহমুক্ত জীবনযাপন করেছেন মানে না, গুনাহ করলেও তওবা করে পরিষ্কার করেছেন যারা মানতে চায় না, তাদেরকে দোষী সাব্যস্ত করতে চায়, সমালোচনার তীর তাদের দিকে নিক্ষেপ করে, সুস্থ মানুষেরা না পাগল চিৎকার করে। এই পাগলামি করবে, পাগলামি করবে। যদি পাগলামি না করেন, আপনাদের কাছে সবার কাছে একটা অনুরোধ, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছোট ভাইরা, তোদের পায়ে হাতটা রাইখা দরকার লাগে আমাদের এই লাইনের বড় মুরব্বী ভাই, ভাইও ধরবো এক পাও, আমি ধরবো আরেক পাও, তবু দুইজন দুই ভাই, বড় ভাই ছোট ভাই, তোদের পাও গুলা ধরিয়া বলি, আল্লাহর হস্তে আমাদের কোনো মুরব্বীকে নিয়ে আর কোনোদিন ফেসবুকে কোনো লেখালেখি করিস না। আল্লাহর হস্তে তোদের কাছে বইলা যায়, কারণ এই বেড়েটা পার হলে তোরা সাহাবী ধরবি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবীওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।